এই মুহূর্তের সবচাইতে বড় খবর, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার সহ প্রায় 500 জন কর্মী সমর্থক সিপিআইএম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ ও জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে আজ নসিপুর জাফরের মোড়ে একটি সভা, সেই সভায় সিপিএম ও কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিস্তারিতভাবে শোনাবো আপনাদের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ সাহেবের বক্তব্য এবং যোগদানকারীদের বক্তব্য। তিনারা কি বলেছেন শুনুন। সভাতে অনুরূপভাবে আমরা 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএম এবং কংগ্রেস থেকে নির্বাচিত আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মহাশয় তাদের হাতে পতাকা তুলে দিলেন। 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমরা ওরা জিপি থেকে তারা তৃণমূল পরিবারে যোগদান করলেন। তাদেরকে তৃণমূল পরিবারে আমার জেলা সভাপতি অপূর্ব মহাশয় স্বাগত জানালেন। আমরা তাদেরকে নিয়ে যেভাবে আমরা নতুন পুরাতন বলে কিচ্ছু নেই, আগের পরের বলে কিছু নয়, আমরা একটা পরিবার, একটা আত্মা, একটা হৃদয় হিসাবে আমরা কাজ করতে চাই। আমডোরা অঞ্চলে মোট জনপ্রতিনিধি কত? আমাদের জনপ্রতিনিধি 29, সেখানে আমাদের শক্তি বেড়ে 23 জন। টোটাল ওখানে কত? টোটাল 29 গ্রাম পঞ্চায়েতে, সেটা আমরা আজকে আমাদের এমনি 20 ছিল, আমরা তৃণমূলের দখলেই ছিল। তৃণমূলের দখলে ছিল পঞ্চায়েত আমাদের। সর্বমোট কজন জয়েন করলো আজকে সবাই? 3 জন জয়েন করে। এরপরে কি না, তাদের সঙ্গে কয়েকশো কর্মী জয়েন করে। সেটাই বলছি। ফরিদপুর থেকে, রমনাপাড়া থেকে, সার্কেডাঙ্গা থেকে, কয়েকশো, ভান্ডারা থেকে কয়েকশো, তাদের সভ্য সমর্থক সকলেই জয়েন করে। মোটামুটি আনুমানিক 500 ছাড়িয়ে যাবে 4টে সংসদ থেকে। এবং আগামী দিনে আরও আমরা জয়েনিং করবো, এটা আপনাদের কাছে নিশ্চিতভাবে আমরা জানাবো। উদ্যোগেই আবার দল আমাকে নিয়ে এসছে, কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি তৃণমূলেই হয়ে আবার যেভাবে কাজ করছিলাম সেভাবে কাজ করব এবং সেভাবে দলটাকে যেন আমার অঞ্চল আমডাহরা গ্রাম পঞ্চায়েতে আরও শক্তিশালী করে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও 2-4 জন মেম্বার সিপিএম কংগ্রেস থেকে আগামী দিন এই তৃণমূলে যোগ করা হবে। আজকে 3 জন মেম্বার আপনার, আজকে 3 জন যোগ করলো। আপনি ছিলেন নির্দলে ছিলেন আর 2 জন সিপিএম থেকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি বুলবুল শেখ। কোন অঞ্চল? আমডাহরা গ্রাম পঞ্চায়েত 3-4, কোলান রমনাপাড়া। ঠিক।